সুদীপা, লাইফ উইথ সুদীপা সুরজ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন, আমিও খুবই ভালো আছি। এখন বাজে ঘড়িতে ওই 9টা মতো, আর মামাম একটু আগে ঘুম থেকে উঠলো, তারপরেই এখন এসে ঘরটা পরিষ্কার করছি। যতক্ষণ ঘুমোয় ততক্ষণ ঘরের কোনো কাজই আমি হাত দিতে পারি না, তার হলো ঘুম থেকে উঠে পড়বে, তখন আবার উঠে ঘ্যান ঘ্যান করবে। তাই জন্য প্রত্যেক দিনই ও ঘুম থেকে উঠবার পর আমি এই বাসি কাজগুলো সবকিছু সারতে পারি। আমাদের বাড়িতে না প্রত্যেক দিনই সকালবেলা আমরা ঘরের কাজ করবার সময় আমি আর আমার কর্তামশাই যেই কাজ করি না কেন, তখনই একটু গান শুনতে শুনতে কাজ করতে বেশ ভালো লাগে, কাজে একটু এনার্জি লাগে। আর এই সকালবেলার দিকটায় কর্তামশাই যখন বাড়িতে থাকে, ও প্রত্যেক দিনই ঘরেতে এক্সারসাইজ করে নিজের মতো। তো যখন এক্সারসাইজ করে তখন গান টান চালিয়েই করে। তো যাই হোক, গানটা চালিয়ে দিয়ে এবার কাজগুলো করছি। তার আগে সকালবেলা খালি পেটে আমার এই থাইরয়েডের ওষুধটা খেতেই হয় প্রত্যেক দিন, সেটাই খেয়ে নিলাম। আর এই টেবিলটা জল পড়ে দেখুন, সকালবেলা বোতলের জলগুলো এক বোতল থেকে অন্য বোতলে ঢেলেছি, এই টেবিলেতে জল পড়ে আছে। এখন জলটা মুছে নিচ্ছি। আর টেবিলটাও একটু ধুলো মতো হয়েছিল, তাই একটুখানি ভালো করে মুছে নিলাম। কাঁচের উপরে ধুলো হয়ে থাকলে কিংবা জল পড়ে থাকলে না একটু বেশি বোঝা যায়, তাই জন্য এই টেবিলটায় যখনই কাজ করি, কাজ করবার পর সঙ্গে সঙ্গে মুছে নেওয়ার চেষ্টা করি। এদিকে ছোট খাটটাও অগোছালো হয়েই পড়ে আছে। সকালবেলা ঘুম থেকে উঠে আমি আর কর্তামশাই আজকে এখানে বসেই কিছুক্ষণ গল্প করে টাইম স্পেন্ড করেছি। তারপরে এখানে বসে আবার কর্তামশাই খাওয়া দাওয়া করেছে, জলের ফাঁকা বোতলটাও এখানেই রেখে দিয়েছে। সকালবেলা নিচে নামলো যখন, তখন বললাম যে বাটিটা আর বোতলগুলো নিয়ে নিচে চলে যাও, ও বেমালুম ভুলে গেছে। যাই হোক, আমি যখন নিচে যাব তখন এগুলো নিয়ে নিচে চলে যাব। ইদানিং বাড়িতে এতই পিঁপড়ের উৎপাত হয়েছে, বিছানায় একটুখানি খাবার দানা পড়ে থাকলেই সেখানেই পিঁপড়ে হয়ে যাচ্ছে। আর এদিকে দেখুন গান চলছে, আর আমার মেয়ে নেচে নেচে একবার আমার কাছে আসছে, একবার ওর বাবার কাছে যাচ্ছে। আর এদিকে কালকে রাত্রিবেলা শোয়ার আগে ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো দিয়ে চালিয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠেই মা জামা কাপড়গুলো মেশিন থেকে বার করে সিঁড়ির রেলিংয়ে সব শুকুর দিয়ে দিয়েছিল। এখন দেখছি জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, তাই জন্য পাট করে নিলাম। আর এদিকে কালকে রাত্রিবেলা যে মেথি জলটা ভিজিয়ে রেখেছিলাম, সেটা এখন মাইক্রোওভেনে দিয়ে একটুখানি উষ্ণ গরম করে নেব। এখন না আমি ভাবছি পুজোর আগে ওয়েটটা একটুখানি কম করার চেষ্টা করব। মামাম হওয়ার আগে আমার প্রায় 70 থেকে 72 কিলো ওয়েট ছিল। সেখান থেকে মামাম যখন আমার পেটে ছিল তখন আমার প্রায় 101 102 ওয়েট হয়ে গেছিল। সেখান থেকে মামাম হয়ে যাওয়ার পর আমার হয় 85। তাই জন্য আজ থেকে ভেবেছি পুজোর আগে অবধি একদম স্ট্রিক্ট ডায়েট ফলো করব। যাই হোক, এদিকে সকাল থেকেই একদম কড়কড়ে রোদ্দুর উঠেছিল, এখন আবার দেখছি আকাশটা পুরো মেঘ করে আসছে। একটু পরেই মনে হয় বৃষ্টি হবে স্নান করতে যাওয়ার আগে, তাই জন্য জানলাগুলো আগে দিয়ে নিচ্ছি। এই কদিন ধরে এমন ঝেপে বৃষ্টি হচ্ছে, জানলাগুলো না দেওয়ার ফলে ঘরের ভেতরে পুরো বৃষ্টির জল ঢুকে সারা বারান্দাটা জলে জলময় হয়ে যাচ্ছে। এই জাস্ট ঘর গুছিয়ে ঘরটা মুছেছি, এখন যদি আবার জল পড়ে তারপর একই কাজ আবার আমায় দুবার করে করতে হবে। এবার খালি পেটে এই মেথির জলটা খেয়ে নিচ্ছি। এই মেথির জলটা ইদানিং খাওয়ার ফলে না আমি দেখছি আমার একটা হজমের যে সমস্যা ছিল সেটা একদম ঠিক হয়ে গেছে, আর প্লাস অতিরিক্ত খিদের যে ব্যাপারটা সেটাও কিন্তু নেই। আর এখানে আমি স্নান সেরে চলে এসেছি নিচে, আর মা সবকিছু কেটে কুটে গুছিয়ে রেখে দিয়েছে, আমি শুধু রান্নাটা বসিয়ে দেবো। এই রান্নার আগে সবজি সবকিছু কেটে হাতের কাছে গুছিয়ে রাখলে না দেখবেন কাজ খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর আমাদের বাড়িতে যেহেতু একলা আমাকে সবকিছু করতে হয় না, আমার এখনো শাশুড়ি মা, আমার ঠাকমা শাশুড়ি সবাই রয়েছেন, তাই জন্য ওনারাই সকালবেলা সবজি কেটে আমাকে একটু হেল্প করে দেন। তাই রান্নাঘরে এসেই আমি প্রত্যেক দিনই আগে দেখে নিই কি কি রান্না আজকে করতে হবে, তারপরে সেগুলো নিজের মতো করে সাজিয়ে নিই, আর তারপর রান্না বসাই। কাল রাত্রিবেলা রান্না শেষে গ্যাসটা ভালো করে পরিষ্কার করে সব ধুয়ে ধায়ে বাইরে জল ঝরাতে রেখে দিয়েছিলাম, আর এখন গ্যাসটাকে সেট করে নিলাম। আর আজ যেহেতু কলমি শাক ভাজা হবে, তার জন্য অল্প একটুখানি পেঁয়াজও কুচিয়ে নিচ্ছি। আমি না দেখেছি পেঁয়াজ যদি কুচিয়ে রেখে দেওয়া হয় সেই পেঁয়াজে খুব বাজে একটা গন্ধ বেরোয়, তাই জন্যে মা কি করে সকালবেলা উঠেই পেঁয়াজের খোসাগুলো ছাড়িয়ে ধুয়ে ধায়ে রেখে দেয়। আমি এসে যেরকম রান্না করি সেরকম পেঁয়াজ কুচিয়ে নিই। এদিকে কলমি শাকটা করবো বলে কড়াতে অল্প একটু তেল দিচ্ছি, তারপরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটা প্রথমে একটু লাল লাল করে ভেজে নেব। আমি না কলমি শাক একটু বেশি পেঁয়াজ দিয়েই ভাজতে ভালোবাসি। আমার মনে হয় কলমি শাকে একটু বেশি পেঁয়াজ দিয়ে করলে খেতে দারুণ লাগে।
এদিকে বাপি আজকে বাজার থেকে নিয়ে এসছে ভোলা মাছ, তবে আমার মেয়ে তো ভোলা মাছ খেতে চায় না, তাই জন্যে ফ্রিজ থেকে একটা রুই মাছের পেটিও বার করে নিয়েছি। এখন মাছগুলো ধুয়ে নিচ্ছি। আর এই যে দাদানের কাছে বসেছিল, এখন যেহেতু আমি রান্নাঘরে রান্না করতে এসেছি, তাকে তো আমার কাছে আসতেই হবে, তাই জন্য ছুটে দাদানের কাছ থেকে আবার আমার কাছে চলে এসছে। এদিকে পেঁয়াজটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন শাকটা পেঁয়াজের মধ্যে মিশিয়ে দেবো। এবার আস্তে আস্তে চাপা দিয়ে দিয়ে শাকটা রান্না করে নেবো। জানেন তো আমাদের বাড়িতে এর আগে দুটো খরগোশ ছিল, তাদের জন্য প্রত্যেক দিন কলমি শাক আনা হতো। আমার বরকু আর পুচকু এই কলমি শাক খেতে ভীষণ পছন্দ করতো, তাই কলমি শাক রান্না করলেই ওদের কথা এখন ভীষণ মনে পড়ে যায়। আর এদিকে ধুয়ে রাখা মাছগুলো তো একটু নুন মাখিয়ে নিলাম। আর এদিকে ব্যায়াম ট্যাম করে কর্তামশাই স্নান করে নিচে এসে অর্ডার করলো যে ইডলি বানিয়ে দিতে হবে, তাই জন্যে তড়িঘড়ি আবার ইডলির ব্যাটারটা ফ্রিজ থেকে বার করে এখন ইডলিটা বানাতে দিয়েছে। এদিকে ঢ্যাঁড়স আলুর তরকারির জন্য আলুটা কাটতেই যাব, সেই সময় মা এসে আবার আমাকে হেল্প করে দিয়ে গেল। এখন আলুটা ধুয়ে নিয়ে অল্প একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আমি না যে কোনো তরকারি করবার আগে সবজিগুলো অল্প তেলে একটু ভেজে নিই, এতে সবজিগুলো সিদ্ধও হয়ে যায় আর খেতেও ভালো লাগে। তো প্রথমে আগে কড়াতে একটু তেল দিয়ে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, আর দিচ্ছি এখন একটু পেঁয়াজ। পেঁয়াজটা প্রথমে অল্প নুন দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ওর মধ্যে ভেজে রাখা আলু আর ঢ্যাঁড়সটা দিয়ে পরিমাণ মতো জল, লঙ্কা, হলুদ দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই ঢ্যাঁড়স আলুর তরকারি রেডি হয়ে যাবে। আজ না মাম্মাম প্রচন্ড ঘ্যান ঘ্যান করছিল, তাই জন্য তাড়াতাড়ি সব তরকারি পাতি রান্না করে মাছটা ভেজে নিয়ে ওকে ভাত খাইয়ে দিয়েই ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আর ওর সাথে আমিও একটুখানি শুয়ে পড়েছিলাম। তারপরে বিকেল হতেই দেখি কর্তামশাই আনারস নিয়ে আনারস কাটতে বসেছে। এই আনারসটা আজকে এত সুন্দর এনেছে, এত সুন্দর গন্ধ, এতদিন আনারস কিনে নিয়ে আসে তবে এত সুন্দর গন্ধ পাইনি। আর আজকে আনারসটা দেখেই মনে হচ্ছিল খুব সুন্দর খেতে হবে। তারপর সন্ধে হতেই আজকে আমরা বেরিয়েছি আমার বাপিমার বাড়ি। আর আমার বাপের বাড়ির রাস্তাটা দিয়েই যেহেতু তারকেশ্বর রোডে উঠবার একটা শর্টকাট রাস্তা আছে, তাই জন্য ওই রাস্তাতেও দেখুন কালকে পূর্ণিমা বলে আজকে জলযাত্রীর কত ভিড়। যাই হোক, চলে এসেছি বাড়ি, আর আসবার সঙ্গে সঙ্গেই মা দিয়েছে একদম গরম গরম চা সঙ্গে পাস্তা। মামাম যেহেতু পাস্তা খেতে ভালোবাসে, তাই জন্যে আমরা এ বাড়িতে এলেই মা পাস্তা করবেই। সঙ্গে আবার বিস্কুট দিতে বলেছিল তার জামাই, বিস্কুটের পুরো প্যাকেটটাই এনে দিয়ে গেছে। আর এখানে আমার বাপি দেখছে এখন সিরিয়াল, আর আমি বাপিমার জন্য একটু ভেজিটেবিল বানিয়ে নিয়ে এসেছিলাম, মা আবার ভেজে আমাদের খেতে দিয়ে দিয়েছে। যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুনি রাখি, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।